সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করতে এবার কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন। বাঁকুড়া পুরসভা সদর মহকুমা প্রশাসন পুলিশকে সাথে নিয়ে শহরের মাচানতলা এলাকার জবরদখলকারীদের হটাতে তৎপরতা শুরু করে। যদিও এখানে বসবাসকারী প্রায় 17টি পরিবারের দাবি, তাদের উপযুক্ত পুনর্বাসন না দিলে তারা কিছুতেই জমি ছাড়বেন না। এখানকার পরিবারগুলির দাবি, কেউ কেউ টানা 47 বছর ধরে পরিবার নিয়ে এখানে বসবাস করছেন। এর আগেও উচ্ছেদের চেষ্টা হয়েছে, কিন্তু পুনর্বাসন না মেলায় তারা যথারীতি রয়ে গেছেন এখানেই। এবারও প্রশাসন তাদের বিকল্প থাকার জায়গা বা জমির পাট্টা না দিলে তারা জমি ছাড়বেন না বলে পণ করেছেন। আর এতেই কার্যত বিপাকে পড়েছে প্রশাসন। বলছে উঠে যান। কেন বলছে এখানে সরকারি জায়গায় তোমরা দিকে থাকতে দেবো না। তাহলে আমরা বলছি আমরা কোথায় যাব? আমরা যুগ যুগ রয়েছি। আমি 10 বছর বয়স এই জায়গায় ঢুকেছি। এখানে বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে, বিয়া শাদী সব হয়ে গেছে। তা সত্ত্বেও আসে ওই দিকে ধুমকি দিয়ে যায়, ভেঙে দেয়। আবার আমরা এসে আবার সঙ্গে সঙ্গে করি বেড়াই নাই, টাকা দেবো, পয়সা দেবো, তোমার দিকে বাড়ি করে দেবো, তোমরা দিকে বাড়ি করে দেবো, জায়গা করে দেবো। কোনো দিন কিছু দেয়নি আমরা দিকে। আর আমরা এখানেই পড়ে রয়েছি, এই ঠান্ডা বর্ষাতে এখানে আমরা যুগ কেটে দিয়েছি। তা সত্ত্বেও আসছে পুলিশ প্রশাসনকে নিয়ে ভেঙে দেবো, চুরে দেবো, এই চলে যান, না হলে এই জায়গাগুলো যা জিনিসপত্র রয়েছে আপনাদের হাড়ি বাসন সব চুর করে দেবো। তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো ঠাই করে দেবে। একটা ফুটপাতের লোককে যদি এখানে আমাদের ভেঙে আমাদেরকে এইখানে ওয়াদকে করে দেবে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িগুলো ভাঙবে, আমরা কোথায় যাব? বলছে না আপনাদের বাড়ি আছে, আমাদের ভেঙে দেখ, আমাদের ই করে দেখ, জায়গা দেখ, ব্যবস্থা করে দেখ, ঘর দুয়ার করে দেখ, আমরা চলি। কতগুলো পরিবার রয়েছে আমরা এখানে রয়েছি, তাও কত লোক হবে? 17টা ঘর। মানে 100 লোক হবে। পৌরসভাতে কোনো সাহায্য কোনো কিছু করেছে নাকি? কোনোদিন না, আমাদের কোনোদিন হ্যাঁ না, আমরা দিকে দেই না, আমাদের দিকে দেয়নি। চেয়ারম্যান যে বলে গেল 50,000 দিয়েছে, আমাদের একটা নাম আছে, আমার নাম বেবি খাতুন। এইখানে পুলিশ অভিযোগ করছে যে এখানে বেআইনিভাবে মদের ব্যবসা হয়। না না, ওইটা কোনোদিন নাই। ওরা ওই তুলবার লেগে এরকম বাহানা করছে, ও তুলে দিবার লেগে। খালি করো জলদি। পুলিশ এসেছিল, এসডিও সাহেব এসেছিল, অলোকা মজুমদার ছিল চেয়ারম্যান। ওরা এসে বলছে খালি করো জলদি, যে এখানে থাকা চলবে না, সরকারি জায়গা থাকা চলবে না। কত বছর যাবত আপনারা এখানে আছেন? আমরা 47 বছর আছি। আমাদের 3বার এলে ভেঙেছে, আর 3বার এরকম বলেছে তোমাদের রুম দিয়ে হবে, জায়গা দিয়ে হবে, নাহলে স্টল দিয়ে হবে, যা হোক করে তোমরা করে খাবে, এখানে খালি করে দাও। আমরা বলেছি তোমরা রুম স্টল যা দেবে দাও, আমরা বেরিয়ে যাবো। কিন্তু আজ অবধি দেয়নি, খালি ভেঙেছে আর পালিয়েছে। এখন কি করবেন? এখন রুম কোথাও আমাদের জায়গাতে আমরা পালাবো, আমরা এখনই ছেড়ে দিয়ে পালাবো। আমাদের কোথাও এক কাটা করে জায়গা দেখ, ভেস্টের জায়গা বলেছিল দেখতে, আমরা ভেস্টের জায়গাও দেখেও কম মিউনিসিপালিটি জমা দিয়েছি। না দিলে তাহলে কী করবো? আমরা কোথায় যাবো? না দিলে আমাদের কিছু করার নেই, কিন্তু তা না দিলে আমরা তো এখানে কিছু করবো না। পৌরসভা বলছে আপনাদের সাহায্য করা হয়েছে, আর্থিক সাহায্য কিছু সাহায্য না, আমাদের তো একটাও দেয় নেই। আমাদেরকে যদি প্রমাণ দেয় যে আমাদের 50,000 দিয়েছি, আমরা এখনই বেরিয়ে যাবো। প্রমাণ দিলে এখনই বেরিয়ে যাবো। এখন কি চাইছি? এখন চাইছি আমাদের ভঙে ফুটপাথের দরকার, তো সরকারি জায়গা লেখ, কোনো অসুবিধা নেই। কিন্তু হয়তো আমাদের এক সাইডে একটা সাইড দেখ, এটা বাজারে বস করাক বললো কালকে, বলছে এটা বাজারে বস করাবো, আমরা যা হোক বস করাবো, তোমাদের একটা সাইড দিয়ে দেবো। আজকে আবার অন্য চেঞ্জ এসে বলছে কোনো দেওয়া যাবে না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আপনার নাম? শেখ ইসলাম। আমরা মোটামুটি 100 লোক থাকি। মঙ্গলবার বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার, মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, পুরসভার উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ এবং বাঁকুড়া সদর থানার আইসি একযোগে এই বস্তিতে অভিযান চালান। অলকা দেবী হুঁশিয়ারি দেন, এই সরকারি জমি অবিলম্বে খালি করে দিতে হবে, না হলে কড়া ব্যবস্থা নেবে পুরসভা। বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসন এই কাজে নেমেছে। জবরদখলকারীদের সরে যেতে বলা হয়েছে। যদি কারো জায়গা বা জমির বৈধ দখল সত্ত্ব থাকে, তাহলে তাদের কাগজপত্র নিয়ে অফিসে দেখা করতেও বলা হয়েছে। আপনারা দেখছেন আমরা পুলিশ প্রশাসন, পৌরসভার মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারপারসন সাহেব রয়েছেন এবং আইসি আমাদের বাঁকুড়া সদর থানারও রয়েছেন। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমিতে যদি আনঅথরাইজড কোনো এনক্রোচমেন্ট কিছু থেকে থাকে, সেগুলো ফিল্ড ভেরিফিকেশন করে এবং ডিউ প্রসেস অফ ল মেনে সেটাকে যাতে আইনি প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে, প্রথমে নিয়মমাফিক বুঝিয়ে অনুরোধ করে এবং
যদি সেই নিয়মে বা তাদের বোঝাতে কোনো অসুবিধা হয়, এসে ফিল্ডে তাদের সঙ্গে কথা বলে এটাকে আমাদের মানবিকভাবে দেখার। আমরা দেখছি এখানে দেখছেন এটা যে আমাদের একটা সরকারি ক্যাম্পাসের জমি, তার মধ্যে আমরা দেখেছি, আমাদের কাছে খবরও রিপোর্টেও হয়েছিল, এখান থেকে থানা থেকেও এনফোর্সমেন্ট রেগুলার হয়েছে। তার ভিত্তিতে আমরা আজকে জয়েন্ট ভিজিটে এসেছি, আমি এবং পৌর প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম, ভাইস চেয়ারপারসন সাহেব, আইসি আছেন সঙ্গে আমাদের। যে পরিবার কয়েকজনকে আমরা ফিল্ডে পেলাম তাদের আমরা অনুরোধ করেছি, যেহেতু এটা সরকারি জমি, যদি তাদের কাছে কোনো কাগজপত্র এর থেকে থাকে সেটা নিয়ে অফিসে যোগাযোগ করা, অন্যথায় তাদের কিন্তু আইন মেনে এখান থেকে অন্য জায়গায় সরার ব্যবস্থা করতে হবে, সেটা জানানো হলো। এরপরে আইন অনুযায়ী যে পদক্ষেপ আমাদের করার সেটা আমরা সেই অনুযায়ী করব। এদের তো একবার তো টাকা পয়সা দেওয়া হয়েছিল, আমরা অফিস রেকর্ড পুরোটা ভেরিফাই করে আইনের মধ্যে থেকে এবং মানবিকভাবে যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন সেটাকেই এনশিওর করার ব্যবস্থা। সরকারি একটা জায়গায় অবৈধভাবে এখানে মদের ব্যবসা চলে। যে কোনো অভিযোগ এলে তার ভিত্তিতে স্থানীয় প্রশাসন তারা ফিল্ডে আসেন, আমরা এসছি, আপনারা দেখছেন সেটা, এবং তার ভিত্তিতে যে আইনানুগ ব্যবস্থা রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক হওয়ার সেটা। এদিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক উজ্জ্বল মণ্ডলের অভিযোগ, পুরসভা, পুলিশ প্রশাসন সবই বিষয়টা নিয়ে অবগত থাকলেও এতদিন কেন উদ্যোগ নেয়নি উচ্ছেদের? এটা প্রশাসনিক ব্যর্থতা না এর পিছনে কাটমানি ফ্যাক্টর কাজ করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ডিএম অফিসের সামনে যে মাচানতলা আমাদের এলাকা, বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র, ওইখানে কয়েকটি ঘর আর কি বস্তি টাইপের করে রেখেছে। তারা অবৈধভাবে চলায় মদের কারবার করেন এবং তাতে পৌরসভা এবং পুলিশ প্রশাসন সব অবগত আছেন। তা সত্ত্বেও এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা পুলিশের ব্যর্থতা না পৌরসভার ব্যর্থতা না কাটমানির জন্য এটা করা হচ্ছে, এটা আমরা আজও বুঝে উঠতে পারছি না। এটা চাই আমরা অবিলম্বে বন্ধ হোক এবং সরকারি জায়গা এনক্রোচমেন্ট বন্ধ হোক, সরকারি জায়গা যেমন ফাঁকা থাকে, এটাই আমরা। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার এই বস্তি উচ্ছেদের জন্য পুরসভা অভিযান চালালেও তা শেষ পর্যন্ত বিফলে গেছে। এবার আদৌ এই এলাকা থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসীও। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।